আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি বেকারির টেস্টে পাউন্ড কেক। তো এই পাউন্ড কেকটা এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করে বানান, আশা করছি একদম দোকানের মতো টেস্ট পাবেন এবং পারফেক্ট পাউন্ড কেক বানাতে পারবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ ময়দার জন্য আমার লাগবে 4টা ডিম, 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এর সাথে আমার লাগবে, এখানে আমি চিনি অ্যাড করছি 1 কাপের চেয়ে একটু কম, এবং অয়েল অ্যাড করছি 1/3 কাপ। এখন আমি সুন্দর করে আমার ডিমগুলোকে ভেঙে ফেটিয়ে নিব। আমি এখানে ইলেকট্রিক উইক্সটা ব্যবহার করছি। আপনি হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ যেটাই দিয়ে হোক সুন্দর করে এটাকে সুন্দর করে ব্লেন্ড করবেন। পারফেক্ট পাউন্ড কেক বানানোর জন্য এগটাকে সুন্দর করে আপনার এভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি চিনি অ্যাড করছি। চিনিটা আমি আসলে একসাথে সব দিয়ে দিব না, একটু একটু দিব, আবার ব্লেন্ড করব, একটু দিব, ব্লেন্ড করব, এইভাবে প্রসেসটা করব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেল। অয়েলটাও আপনাদেরকে এইভাবে প্রসেসটা ফলো করতে হবে, একসাথে সব দিবেন না, একটু দিয়ে ব্লেন্ড করবেন, দেন আর একটু দিবেন, ব্লেন্ড করবেন। এইভাবে পাউন্ড কেকের প্রসেসটা খেয়াল রাখলে পারফেক্ট পাউন্ড কেক করা সম্ভব। আমার এখানে কেকের বিটারটা অলমোস্ট ব্লেন্ড করা শেষ। এখানে আমি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করছি, আর অ্যাড করব এখন 1 কাপ পরিমাণ ময়দা। তো আপনারা ময়দাটা এভাবে একটা চালনির মধ্যে দিয়ে সুন্দর করে চেলে নেবেন। অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। মেক শিওর আপনার ময়দাটা এইভাবে চালনি দিয়ে আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন, এবং একটু চেলে নেবেন, আবার মিক্স করবেন, আবার একটু দিবেন, মিক্স করবেন। এইভাবে কেকটা বানালে বেটারটা স্মুথ হবে, কোনো লাম্পস বেশি থাকবে না, সহজে এটা মিক্স হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করলাম 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিয়েও আপনারা এরকম আস্তে আস্তে করে মিক্স করে নেবেন। এখন আমি কেক বানানোর একটা পাত্র রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা হোয়াইট পেপারই দিয়ে দিলাম। এখন এটার উপরে আমি তেল বা কোনো কিছু অ্যাড করছি না, এমনি কেকটা সুন্দরভাবে উঠে আসবে। আমি যেহেতু কেকটা ওভেনে করব, তো আমি ওভেনটা 330 দিয়ে প্রিহিট করে নিচ্ছি। আমি এখানে 330-তে দিয়ে 45 মিনিটস বেক করে নিব। আপনারা আপনাদের ওভেনে টেম্পারেচারটা খেয়াল রাখবেন। 45 মিনিটস পর আমি কেকটাকে ওভেন থেকে বের করেছি। দেখেন কত পারফেক্ট একটা কেক হয়েছে। আমি কেকটাকে এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে পাউন্ড কেক বানানোর ট্রাই করেন বাসায়, ইনশাল্লাহ আমি বলতে পারি সবাই সুন্দর করে ঘরে বসে মজাদার এই পাউন্ড কেকটা বানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।